আর এবার নজর রাখবো হাওড়ার যুব তৃণমূল নেতার নামে ফোন। সেই নেতার নাম ভারিয়েই তোলা চেয়ে গ্রেপ্তার হতে হলো। কারণ নেতার নাম ভারিয়ে তোলা চাওয়া হচ্ছিল। শুধু যে নেতার নাম ভারিয়ে তোলাই চাওয়া হচ্ছিল তা নয়, ব্যবসায়ীকে হুমকিও দেওয়া হচ্ছিল। আর কি কি অভিযোগ উঠে আসছে জানবো দেবাশিসের কাছ থেকে। দেবাশিস, মূলত কয়েকদিন ধরেই বেশ কিছু ব্যবসায়ীর কাছে ফোন যায়, সেখানে নাম ওঠে কেয়ার যুব তৃণমূলের হাওড়া জেলার সভাপতি কৈলাস মিত্রা। এমনকি এক ব্যক্তি যে কৈলাস মিত্রা সেজে তাদের সঙ্গে কথাও বলে। তিনি বলেন যে এই যে ব্যক্তি ফোন করছে তাকে যেন সাহায্য করা হয়। এই খবর কিন্তু তাদের এই আমরাজাতলার এক ব্যবসায়ী, তার কাছে যখন গতকাল এই ফোন যায়, সেই ফোনের খবর পৌঁছায় কৈলাস মিত্রার কাছে। তারপরেই ভাবা হয় ভাব শিবপুর অর্থাৎ শিবপুর বিধানসভার অঞ্চল সেই আমরাজাতলা ব্যবসায়ীকে তার থেকে তাকে বলা হয় যে বাড়িতে এসে যেন সে টাকা নিয়ে যায়, কারণ তার কাছে কোনো অনলাইন সিস্টেম নেই। এবং সেই টাকা নিতে আসে তার আগে থেকেই শিবপুরের ব্লক যুব তৃণমূলের তরফ থেকে সভাপতি সুপ্রভাত মতার সহ একাধিক তৃণমূল কর্মী তারা দাঁড়িয়েছিল। এমনকি জগাতা থানার পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর সেই ব্যক্তি এসে যখন টাকা নেয়, হাতে নাতে ধরা পড়ে জগাতা থানার পুলিশের হাতে। পরবর্তীকালে বারবার তাকে জিজ্ঞাসা করে জানা হয় যে কৈলাস মিত্রার সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে, সেরকম কোনো তথ্যই তিনি দিতে পারেননি। তবে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে এই ধরনের টাকা নেওয়া এবং তাদেরকে হুমকি দেওয়া এবং ফেক কল করা, সেই মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিত্রার তরফে বেলুর থানাতেও একটি নতুন করে এফআইআর করা হয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। বেশ, একজন আমার নাম করে মানে আমার কৈলাস মিশ্রা সেজে ওর থেকে ডোনেশন চাইছিল। আমরা সিটি পুলিশের কমিশনার অরিত ত্রিপাঠী স্যারকে বললাম এবং সিপি স্যার সঙ্গে সঙ্গে একটা রিটেন কমপ্লেন দিতে বললে রিটেন কমপ্লেন দিয়েছি। এবং তারপরে সকালবেলা যখন টাকা নিতে এসেছিল, আমাদের যুব ছেলেরা ছিল, জাগাছা থানা পুলিশ ছিলেন এবং ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদেরকে বদনাম করার জন্য যারা এটা করছে তারা শাস্তি পেয়েছে, আগামী দিনও পাবে।